আমার একটা মহিলা কারিগর ফোন দিছিল যে তুমি আসো কোথায়। আমি তো বাসায় মসজিদে নামাজ পড়ছি, এখন বাইরেছি। কয় আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাদের রশিগুলো নিবা না? আমি কে জি নিব, তবে 2-3 দিন লেট হবে, কারণ আমার একটু সমস্যা হয়েছে। আছি সমস্যাটা সমাধান হইলে অবশ্যই টাকাটা হইলে আমি নিয়ে যাব। কয় কয় কি বলবো, আসলে আমাদের বাসায় মানে চাউল কেনার মতো কোনো টাকা নাই। আর মানে তুমি যদি রশিটা নিলেও ভালো, আর না নিলেও আমার টাকাটা যদি আগে দিয়ে দিতা, আমি কিছু কিনতে পারতাম, চাউল টাউল কিনতে পারতাম। অনেক পরিবার আছে এরকম, যারা মানে ঘরে কোনো ইনকাম নাই, ঠিক আছে, এই যে ধরেন চাল নাই, ডাল নাই, সরকারি সহায়তাও পায় না, অনেক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাইতেছি। আসলে কয়েকদিন যাবৎ আমি একটু বিজনেস নিয়ে একটু টেনশনে আছি। আমার মানে ডিসেম্বর নভেম্বর মাসে একটু অর্ডার একটু কম থাকে এবং অনেক মাল হয়, কিন্তু মানে সেল হয় কম। তো আসলে সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো মানে আমার কিছু কারিগর আছে। আমার আমার নিজস্ব ব্যক্তিগত 2 থেকে 2.5 হাজার কারিগর আছে, যারা মহিলারা, যারা আমার ওই কাজটা করে, ওগলা মাথায় যে রশিটা বানায়, ঠিক আছে। আবার আমারও অনেক সাইড বিয়ারিও আছে, তাদেরও অনেক কারিগর আছে। তো আমি যে বিষয়টা আলোচনা করতেছি, আমি কিছুদিন যাবৎ ব্যবসাটা নিয়ে একটু টেনশনে আছি এবং আমার হাতেও টাকা একটু শর্ট। এই জন্য কিছু করতে পারতেছি না, মাল উঠাইতে পারতেছি না। সাইডে অনেক মাল, প্রচুর মাল উঠাইতে পারতেছি না। তো পর একদিন আসরের নামাজ পড়তেছি, হঠাৎ আমার একটা ফোন আসছে। ফোন এসে আমার বলতেছে, একজনে ফোন দিয়া নামাজ পড়ছিলাম, পরে নামাজ থেকে বাইরে এসেছি। বাইরে পরে আমি দেখলাম যে একজনে ফোন দিল, আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে আমাকে বলল যে হাবিব। আমি কি জি বলেন। আমার একটা মহিলা কারিগর ফোন দিছিল যে তুমি আসো কোথায়। আমি তো বাসায় মসজিদে নামাজ পড়ছি, এখন বাইরেছি। কয় আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কি আমাদের রশিগুলো নিবা না? আমি কে জি নিব, তবে 2-3 দিন লেট হবে, কারণ আমার একটু সমস্যা হয়েছে। আছি সমস্যাটা সমাধান হইলে অবশ্যই টাকাটা হইলে আমি নিয়ে যাব। কয় কয় কি বলবো, আসলে আমাদের বাসায় মানে চাউল কেনার মতো কোনো টাকা নাই। আর মানে তুমি যদি রশিটা নিলেও ভালো, আর না নিলেও আমার টাকাটা যদি আগে দিয়ে দিতা, আমি কিছু কিনতে পারতাম, চাউল টাউল কিনতে পারতাম। আসলে ওই সময় না আমার নিজের কোটিপতি মনে হয়েছে, কারণ আমার পকেটে তো অ্যাভেলেবেল 500-1000 টাকা থাকে, ঠিক আছে, যদি নাও থাকে 500 টাকা থাকে। তো ওই সময় মানে ওই 500 টাকার আমার মনে হচ্ছে আমার পকেটে কোটি টাকার সমান। তো আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের ইউনিয়ন কিংবা পার্শ্ববর্তী ইউনিয়ন আর অনেক মানুষ আছে, মানে এরকম কিছু মানুষ আছে যাদের পরিবারে অনেক টাকা মানে খরচ, কিন্তু আসলে ইনকাম করার একেবারে নাই। আছে না, কিছু কিছু পরিবার আছে তার মানে তাদের যারা তারা অসুস্থ, যারা কাজ করবে তারা অসুস্থ, বাসায় পড়ে থাকে, শুধু মহিলারা 2-3 জন খাবারের লোক আছে, কিন্তু কাজ করার মতো কোনো লোক নাই, এরকম অনেক পরিবার আছে। আসলে আমার যে কারিগর, তারা কিন্তু অনেকে শৌখিনভাবে কাজ করে, মানে কি শখের বিষয়ে কাজ করে। আর অনেকে অনেক দুর্বলতার জন্য, মানে পরিবারে ইনকাম নাই। 10 দিন এটা আমার 10 দিন বান্ডিল করলো, মানে 10 দিন রশি বুনলো, এই 10 দিনের পরে 1,000 টাকা পাইলো। আসলে এটা তার কাছে অনেক একটা পাওয়া। মানে আমাদের এইটার টাকাটা একেবারে সীমিত। এটার জন্য আসলে আমি কি বলবো, আমার নিজের ব্যক্তিগতভাবে সীমিত, আমরা সীমিত লাভ করি। আসলে আমরা একেবারে সীমিত লাভ করি, কিন্তু হয়তো আমরা একটু বড় ডিলার, এই হিসাবে মোটামুটি মহান আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রাখছে, যেরকম পরিশ্রম করি ওরকম ইনকাম। আসলে আমি তো এখনও সিঙ্গেল, এখন আমি এই ব্যক্তিগতভাবে আমি এগুলা বুঝি না। কিন্তু আসলে আমার পরিবার হয়ে গেলে আমি বুঝতে পারবো যে খরচা, আমি যে এত টাকা খরচ করি, এটার জন্য হয়তো আমি একটা সময় মানে পস্তাবো আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করলাম, আসলে অনেক পরিবার আছে এরকম, যারা মানে ঘরে কোনো ইনকাম নাই, ঠিক আছে, এই যে ধরেন চাল নাই, ডাল নাই, সরকারি সহায়তাও পায় না, অনেক আছে। এই যে আমি তো রাজনীতি করি, আমি রাজনীতির ভিতরে ঢোকার মূল উৎস হলো আমার আমার যে চাহিদা, আমার চাহিদা হলো মহান আল্লাহ তাআলা আমারে আমার ব্যবসার মাধ্যমে রিজিক দিবে ইনশাআল্লাহ। হয়তো আমি এখন পড়াশোনা করি, ভবিষ্যতে চাকরি করব, একটা চাকরির মাধ্যমে রিজিক দিবে, দোয়া করি। কিন্তু মানে রাজনীতির ভিতর ঢোকার ইচ্ছা হলো এই যে আমাদের যে পার্শ্ববর্তী লোকগুলো আছে, যারা মানে যাদের কোনো ঘরের পরিবারে অনেক সমস্যার ভিতরে আছে, তাদের পাশে একটু দাঁড়ানো। কির মাধ্যমে? রাজনীতির মাধ্যমে। কারণ আমার যে ইনকামের, তো আমি নিজেই আমারটা দিয়ে আমি খাইতে পারি না, তো রাজনীতি করলে হয়তো আমার একটা দায়িত্ব দিবে আমার এলাকার মানুষের জন্য, ঠিক আছে। তো আমি হয়তো ওদের জন্য কিছু সুপারিশ করতে পারবো মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এই বিষয়টা, ঠিক আছে। একটা চাউলের কার্ড, হ্যাঁ পায় না, আমি একটা চাউলের কার্ড ধরাই দিই। এই যে দেখেন, এই যে আমি একটা সাইডের টাকা দিতে যাব, ঠিক আছে,
আমি একটা সাইডে টাকা দিতে যাব। আজকে একটা সপ্তাহ পর আমি আমার বাবার কাছেও টাকা ছিল না, অনেক লাখ লাখ টাকার ইনকাম মানে ব্যবসা করে, কিন্তু একটা সময় এরকম একটা সময় আসে টাকা থাকে না, এটা অনেকে বোঝে না। বুঝলেন? এই স্যার, আমার এই যে মানে একটা সাইডে 50,000 টাকা দেওয়া লাগবে, আমাদের চট্টগ্রাম ইউনিয়ন শনিকান্দির সাইট, ঠিক আছে? এই জায়গায় 49,000 টাকা হয়েছে। আর আমার বাবা 1,000 টাকা বাড়তি দিয়েছে খরচার জন্য, এই 50,000 টাকা। আর আজকে একটা সপ্তাহ আমি কি বলবো, ওরা ফোন দেয়, আমি ফোন ধরতে পারি না, ব্যবসাটা এত মানে একটা সময় এরকম একটা চাকরির ভিতরে পড়ে থাকি, ঠিক আছে? কারণ ঢাকাওয়ালারাও টাকা দিতে পারতেছে না, তারাও একটা হিসাব কিতাব মিলাইতে পারে না, একটু সময় লাগে এই জন্য। তো আসলে আমার যে বিষয়টা শেয়ার করলাম, আমার এই যে বিশ্বটার আলোচনা, আসলে সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চাইতেছি যে ছোটো মানে এই একটু একটু ইনকাম করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর সবাই দোয়া করবেন যে আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা আছে আমার বিজনেসটার জন্য। সবাই দোয়া করবেন যে মোটামুটি লাভবান হইতে পারি। আমার ইনকাম যদি আমার আমার খরচ প্রতি মাসে 10,000, 12,000, 15,000 টাকার মতো খরচ হয়। জানেন তো, কেউ বউ নাই, কিন্তু আমার একটা বউ, আমার 2টা বউর মতো আমার একটা বাইক আছে, প্রতিদিন 2 লিটার মতো তেল লাগে, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। আমি চাই যে আমার কিছু খরচ, যদি 2টা তেল ভরতাম, 2টা থেকে একটা কমাইলাম, এক মাসে যদি 10,000 টাকা খরচ যায়, তার থেকে 2,000 টাকা কমাইলাম। যে আমার ইউনিয়নের ভিতরে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে না, গাড়ি পইরা যায়, এই বিষয়টা আমি এই জন্য এটা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ। সবাই দোয়া করবেন। আসলে এটা আমার নিয়ত হলো, এই দেখেন আমি যেই কাজটা করতেছি, আমি যে জায়গায় কাজ করছি ওই জায়গায় ওই সময় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হতো, গাড়ি পড়ে যেত, কিন্তু আমি রাস্তা করার পরে, ওই রাস্তা ঢুকার পরে আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না। দেখেন, তার ভিতরে যে অ্যাক্সিডেন্ট হইতো ওই টাকাটা কিন্তু আমি সেভ করে দিয়েছি, মানুষের যে বিপদটা আমি সেভ করেছি। তার মানে কি, আমার উপর থেকে মহান আল্লাহ তাআলা এটা অনেক বড় একটা সওয়াব। আমি চাইতেছি যে আমি যে কাজগুলো করি আমার নিচের মানে ছোটোখাটো যারা, তারা শিখুক এগুলা, ঠিক আছে? আমি কইরা যে বড় কথা, বড় মনে করতেছি বিষয়টা এরকম না, মানে এগুলা সমাজের দরকার, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট একটা আলোচনা আমি শেয়ার করলাম। আসলে একটু ব্যবসা বাণিজ্য নিয়ে একটু টেনশন আছি, সবাই দোয়া করবেন। তো অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।